প্রবাসী হাফেজ আব্দুর রহিম বিয়ে করেছেন ৩টি, মারা গেছেন আমেরিকায়। ঢাকা বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন তার তৃতীয় স্ত্রী হনুফা বেগম। এখন হনুফা বেগমকে স্বামীর সম্পদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানেরা। তবে হনুফার পাশে দাঁড়িয়েছেন স্বামীর প্রথম স্ত্রীর সন্তানেরা। আর স্বামীর সম্পদের ন্যায্য অধিকার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন হনুফা বেগম। তরিক শিবলিকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোস্তাফিজ রুমন। রাজধানীর হাজারীবাগ থানার মিতালি রোডের হাউস অব খানস বাড়িতেই বসবাস করেন আমেরিকান প্রবাসী হাফেজ আব্দুর রহিম খানের তৃতীয় স্ত্রী হনুফা বেগম। 2023 সালের 24শে মে আমেরিকার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহিম খান। এরপর তার মরদেহ দেশে আসলে তা গ্রহণ করেন হনুফা বেগম। স্বামীর মৃত্যুর পরই শুরু হয় হনুফা বেগমের ওপর নির্যাতন। প্রতিনিয়ত স্বামীর দ্বিতীয় স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং বাড়ির কেয়ারটেকারের অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন এমন অভিযোগ করছেন হনুফা। আমার সতীন, সালেহা আক্তার বাবলি, শাহনেওয়াজ রহিম খান। শাহনেওয়াজ রহিম খান আমার উপর সবসময় নির্যাতন করে আসছেন। এমনকি আমার বাসায় আমার কোনো আত্মীয় স্বজন কাউকে আসতে দেন না, এবং আমার ছেলে গাপ্পারের বউকেও আসতে দেন না। হনুফা বেগম অভিযোগ করেন নির্যাতন করেও ক্ষান্ত হননি স্বামীর দ্বিতীয় স্ত্রী সালেহা আক্তার বাবলি ও ছেলে শাহনেওয়াজ খান জাফরি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি বাসার বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা। আমাকে মিথ্যা জিটি করে আমাকে হয়রানি করেন। আমি থানায় কর্মকর্তাদেরকে বলেছি, স্যার আপনারা সিসি ক্যামেরা, বাসায় সিসি ক্যামেরা আছে, আপনারা তদন্ত করে আপনারা দেখেন। আমি একা থাকি, আমার এইখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিন্তু আমাকে আপনারা হয়রানি করবেন না। তারপরে এর মাঝে মধ্যে আমার বাসার কারেন্ট, গ্যাস বিচ্ছিন্ন করে দেন। এমনকি কারেন্টও বিচ্ছিন্ন করে 12 দিন অন্ধকারে আমি অন্ধকারে ছিলাম। এমন পরিস্থিতিতে স্বামীর প্রথম স্ত্রীর প্রবাসী সন্তানেরা নির্যাতিত মায়ের পাশে দাঁড়িয়েছেন। আমার নাম হামিদ জাহাঙ্গীর রহিম। আমি হাফেজ আব্দুর রহিম খানের বড় ছেলে। আমি এখানে একটি বিষয় স্পষ্ট করতে এসেছি। আমার পিতার স্ত্রী হনুফা বেগম আমার বাবার বৈধ স্ত্রী। আমি জানি তারা বহু বছর একসাথে ছিলেন, কারণ আমরা সবসময় তার সঙ্গে কথা বলতাম, ভিডিও কলে যোগাযোগ করতাম, বিশেষ করে আমার বাবার জন্মদিন কিংবা আমাদের সন্তানদের অর্থাৎ আমার বাবার নাতি নাতনিদের জন্মদিনে। আমার বাবার বিষয়ে কথা বলা আমার জন্য খুবই কষ্টের, কারণ তিনি আর আমাদের মাঝে নেই। কিন্তু এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের আদালতে গিয়ে প্রমাণ করতে হচ্ছে তিনি আমার বাবার স্ত্রী ছিলেন। আমার নাম জাহান আকবর রহিম খান। আমি হাফেজ আব্দুর রহিম খানের তৃতীয় সন্তান। আমার মা কামেম মাংওয়াল, যিনি আমার বাবার প্রথম স্ত্রী। আমি এই ভিডিও বার্তাটি পাঠাচ্ছি যেন প্রমাণ দেয়া যায় যে আমার সৎ মা হনুফা বেগম, যিনি আমার বাবার তৃতীয় স্ত্রী, তিনি বর্তমানে হয়রানির শিকার হচ্ছেন। তাকে হয়রানি করছেন আমার বাবার প্রাক্তন স্ত্রী সালেহা আক্তার বাবলি এবং আমার ভাই শাহনেওয়াজ রহিম খান জাফরি। এখন ওরা সব মিথ্যা জিডি করতেছে, সব জায়গায় মিথ্যা কথা বলে যে এটা ওনার ওয়াইফ না, ওনার এটা কখনো ছিল না, সব জায়গায় মিথ্যা ফলসিফাই ডকুমেন্ট করতেছে। সো এটা কারণের জন্য এখন আমরা আমেরিকায় যারা আছি ছেলেরা, ওরাও কোনো ভাগ পাচ্ছি না। আমার মা, আমার ভাই শাহনেওয়াজ রহিম খান আমাদের কাউকে কোনো কিছু দিচ্ছে না। সো এখন আমাদের অনুরোধ হলো যেন ওরা আমাদের সাথে যেন সবাইকে সব কিছু ইসলামিক শরীয়ত অনুযায়ী যেন সবাইকে সব কিছু দেওয়া যায়, যেটা আমার আব্বু ইন্টেন্ট করছে। ওভাবে যেন সবাই 8 ভাগ করে, আর 2টা ওয়াইফ যারা বেঁচে আছে ওরা যেন ভাগ নিয়ে শেয়ার করে। স্বামী ও স্বামীর সম্পদের অধিকার পেতে সংবাদ সম্মেলন সহ হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি করেন হনুফা বেগম। কোনো প্রতিকার না পেয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। ওনার কাছে যখন উনি আসে উনি তখন কথা বলেন, আর ওনার অপোজিট পার্টি যারা যখন আবার কোনো অভিযোগ করে ওনার সঙ্গে কথা বলতে তখন ওরা একজন অভিযোগ করে। প্রকৃতপক্ষে ওনাদের নিয়ে বলো আমরা সবাইকে একদম কনসার্ন, এখন ভালোভাবে কনসার্ন, ওনাদেরকে সর্বোচ্চ সময় দেওয়া হয়, ওনাদের কথা ধৈর্য সহকারে সবাই ছেলের সাথে কথা বলা হয়, ওনাদের কথা এত জানি কী হবে এই বিষয়টা। আমি এত হাজার জিনিসের মধ্যে আমি এত কেন জানি
বিভিন্ন অনেকবার ডিল করছি। তবে দেশের বাইরে থাকায় অভিযুক্ত বাবলি ও তার ছেলে শাহনেওয়াজের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 1995 সালে ইসলামী শরীয়ত মোতাবেক হাফেজ আব্দুর রহিম খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হুনফা বেগম। 2010 সালে তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। মুস্তাফিজ রুম্মন, চ্যানেল এস, ঢাকা।